আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই মামলার প্রকৃত বিচার থেকে তারা রাজনৈতিকভাবে চিন্তা করার প্রত্যেক হিসেবে চিন্তা করেছিল। ঘটনার বিচারটা হলো না, আওয়ামী লীগ সরকারের জন্য হলো না। রাজনৈতিক না করতো প্রকৃত বিচার হতো। সেকেন্ড চার্জশিট দেওয়ার পরে এটাকে রাজনৈতিকরণ করা হয়েছে। আগে প্রকৃত মামলা হয়েছিল, তদন্ত রিপোর্ট হয়েছিল এবং সেখানে 111-এর সময় যে সময় জনাব তারেক রহমান সাহেব জেলে ছিলেন, বেগম খালেদা জেলে ছিলেন, তখন কিন্তু চার্জশিট দেওয়া হয়েছিল। সেই চার্জশিট কিন্তু জনাব তারেক রহমান সাহেব নাম বা রাজনীতির নাম ছিল না। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই তখন তারা মামলার প্রকৃত বিচার থেকে তারা রাজনৈতিকভাবে চিন্তা করার প্রত্যেক হিসেবে চিন্তা করেছিল। এবং আমার প্রথম সেই সময়তে বলছিলাম যে এটাকে রাজনীতিকরণ করা হচ্ছে এবং আমরা চাই ন্যায় বিচার হোক। ন্যায় বিচার তারা চাইলেন না, সরকার ন্যায় বিচার চাইলেন না। তারা এই মামলাটাকে অজুহাত করে রাজনীতিকরণ করলো এবং তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে এটাকে ইমপ্লিকেট করা হয়েছে সেকেন্ড চার্জশিট, যেটা আনপ্রেসিডেন্টাল। একই আসামে একবার বললেন এক কথা, আবার পরে উল্টা কথা হিসেবে বললেন 160 করে। এটা তো আনপ্রেসিডেন্টাল। আজকে আবার প্রমাণিত হলো তারেক রহমানকে রাজনৈতিকভাবে তাকে মামলা জড়ানো হয়েছিল এবং মহামান্য সুপ্রিম কোর্ট তাকে খালাস দিয়েছেন এবং অন্যরা খালাস দিয়েছেন। এবং আমরা কষ্ট আপনাদের জন্য লাগে, আমাদের খারাপ লাগে যে ওনারা যারা সে মনবাদী ঘটনা 21 আগস্ট ঘটনার বিচারটা হলো না এবং সেটা সরকারের জন্য, আওয়ামী লীগ সরকারের জন্য হলো না। তারা এটাকে রাজনীতিকরণ করেছে। রাজনীতিকরণ না করতো প্রকৃত বিচার হতো।